গাইজ আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে ঠুংঠুংয়ের ছেলে একদিন তাকে কাঁদতে কাঁদতে বোঝানোর চেষ্টা করলো, বাবা এবার অন্তত থামো, এত মদ খেও না, ঘরে খাওয়ার মতো এক দানা শস্যও নেই, যেটুকু টাকা ছিল তা দিয়েও তুমি মদ কিনে খেয়েছো, এখন আমরা কি খাবো? মদারু ঠুংঠুং গর্জে উঠে বলল, তুই এখন তোর বাপকে শিখাবি? আমার সাথে মুখে মুখে তর্ক করিস? তুই আমার কষ্ট বুঝবি না, এখান থেকে দূর হ, তোর খাবার চাইতো তুই নিজে কামিয়ে খা, আমাকে জ্ঞান দিতে আসিস না। নিরুপায় হয়ে ছোট্ট ছেলেটি ঘর থেকে বেরিয়ে পড়লো। নিজের পেট চালাতে সে অন্যের বাগান থেকে ফুল চুরি করতে শুরু করলো। সে মানুষের ফুল চুরি করে রাস্তার ধারে প্রতিদিন বসে থাকতো এবং রাস্তা দিয়ে কেউ গেলে তার সাথে অনেক জোরাজুরি করতো যেন সে তার ফুলগুলো কেনে। একদিন ভাগ্যের চাকা ঘুরে গেল, সেদিন ছেলের একটা ফুলও বিক্রি হয়নি। সে মন খারাপ করে বাড়ি ফিরছিল, হঠাৎ সে দেখলো একটি দ্রুত গাড়ি এক বৃদ্ধ দাদিমাকে প্রায় চাপা দিতে চলেছে। ছেলেটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দাদিমাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নিল। গাড়িটি পালিয়ে গেল, কিন্তু আতঙ্কে দাদিমা অজ্ঞান হয়ে পড়লেন। ছেলেটি দ্রুত তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর দাদিমা সুস্থ হয়ে বললেন, ধন্যবাদ বাবা, আজ তুমি এই বুড়ো মানুষটার প্রাণ বাঁচালে, তুমি খুব দয়ালু, আমি তোমাকে খালি হাতে যেতে দেব না। তারপর দাদিমা জাদুময় একটি জাদা তাকে গিফট করলেন। তারপর থেকেই ঠুংঠুংয়ের জীবন বদলে গেল। তো গাইস, এরপর কি হতে চলেছে তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।